একদিন আমার নবী ফজরের নামাজ পড়িয়া গিয়া ঘুমাইছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খবর লইয়া নবীজির দ্বারো যাইন, গাইয়া ডাক দেন, নবী দরজা খুলো। নবীজি খালি গায়ে দরজা খুলছেন। উমরে ফরমাইন যে দুনিয়ার মানুষ, আমি দেখি আমার নবী যে বিছনার মাঝে ঘুমাইছে, বিছনার ছাতির দাগ আমার নবীর শরীরের মাঝে বিন্দিয়া গেছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দাঁড়ানো আছেন, দয়া করে যদি জান্নাতুল বাগানো বই যায় তে আপনি জান্নাতি গেলা। যারা দাঁড়াই না আসেন, বাজারাটো আসেন, মেলাতে আসেন, ঘরে ধরে আসেন, ই ওয়াজ আগামী খাইলার থাকতো না, তাক করিবা মাতেন না, তাকবনে মুরব্বী সাহেব, কিন্তু আপনি সব থেকে বঞ্চিত হইলাম। হয়তো আজকের মাহফিলের খাতিরে কি আল্লাহ মাফ করে দিলে পারেন। এর লাগে যে যেখানে আসেন দয়া করে মাহফিল হইয়া শরীক হোক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু على رسوله سيدنا وسندنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله وعلى آله وصحابه وآل بيته أجمعين. فقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. صدق الله العظيم. قال الله تعالى جل جلاله وعم نواله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على سيدنا
মনের এসকিতে দুরুশ্বরী বড়কা গোপন লাগলেই বুঝা শরীরের দুর্বলতা যাইব গিয়া মহব্বতে বড়কা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আমরা যারে ভালোবাসি কিনি সোনার মদিনা রামপুরের জমিন থেকে সালাম পাঠাই মদিনায় আল্লাহুম্মা সাল্লি মারহাবা মারহাবা ওয়ালা আলি সাইয়্যিদিনা দেখা দাও গো মায়ার নবী ও নবী ফুরাও মনের বাসনা আপনি সারা কে বুঝিবে আমরার মনের বেদনা আল্লাহুম্মা সাল্লি আল্লাহু আকবার ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে ইশক মোহাব্বতে ইল্লাল্লাহ লা হায়াতের মালিক জয় আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ ঠিক না হায়াতের মালিক জয় আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ইজ্জতের মালিক জয় আল্লাহ, সম্মানের মালিক সেই আল্লাহ। ইজ্জতের মালিক জয় আল্লাহ, সম্মানের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতরম হাজিরিন, রামপুর খেজুরতলা জামে মসজিদের উদ্যোগে পত্র এলাকার মধ্যেখানের ইসালে সহ উপলক্ষে চতুর্থ বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 2026। আজকে সভার সম্মানিত সভাপতি জনাব শওকত আলী খান সাহেব, সৌদি আরব প্রবাসী, জনাব কারি মুসলিম উদ্দিন সাহেব খেজুরতলা, সহসভাপতি জনাব রমজান আলী সাহেব, সাবেক মেম্বার মতল্লি অত্র জামে মসজিদ, জনাব শাহাবুদ্দিন সাহেব খেজুরতলা, আরো ওলামায়ে কেরাম, বাবার বয়সী, দাদার বয়সী, মুরব্বিয়ানে দাম, ইসলাম দরদি আমার যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, আলিম ভাইয়েরা, ইমাম সাহেবরা, পর্দার আড়ালের শ্রদ্ধভাজন আমার মা ও বোনেরা, আল্লাহ পাক অপুরন্ত মেহেরবানিতে ঠান্ডার মাঝে আসমানের নিচে জমিনকে বিছানা করে রামপুরের জমিনে আল্লাহ পাকের জান্নাতের বাগানে আসার, বসার, বলার, শোনার তৌফিক দিয়েছেন। আপনারা সবাই খুশি না বেজার? একটু আওয়াজ দিলে ভালো হয়, খুশি না বেজার? আল্লাহর দরবার মনটা খুলে উচ্চ আওয়াজে শুকরিয়া তার একবার বলেন আলহামদুলিল্লাহ। আরেকটা শুকরিয়া জানান, যে নবীর উম্মত হওয়ার জন্য নবীরা আফসোস করেছেন, যে নবীর উম্মত হওয়ার জন্য ফেরেশতারা আফসোস করেছেন, আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি। আল্লাহর দরবারে আবারও মন খুলে খুশি মনে উচ্চ আওয়াজে জুড়ে সুরে শুকরিয়া তার একবার বলেন আলহামদুলিল্লাহ। আজকে ওয়াজ মাহফিলে বসেছি, লাভ হবে না লস হবে? তাহলে শুধু আমাদের লাভ হবে না, আমাদের মধ্যে গানেরও লাভ হবে? কোন বিবেকে তুমি বাড়িতে বসে আছো? তুমি কেন আসো না? তোমার জন্য মাগফিরাতের দোয়া করো, তোমার মধ্যে গানের জন্য দোয়া করো। আল্লাহ বলেছে মাফ করে দিবে। আওয়াজ দিয়ে একবার বলেন সুবহানাল্লাহ। আমি কোরআনে পাক থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমার নবীর দরদে দরদি হও, নবীর আদর্শে আদর্শিত হও, নবীর চরিত্রে চরিত্রবান হও, তাহলে তোমরা জান্নাতে যেতে পারবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর এমন চরিত্র ছিল, আমার নবী কোনদিন কাউরে গালি দিতেন না, কাউরে কোনদিন আঘাত দিতেন না, কেউ মারলে উল্টাইয়া মারতেন না,
কেউ গালি দিলে উল্টাইয়া গালি দিতেন না, কেননা আমার নবী ছিলেন দয়ার ভান্ডার। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সারা জাহানের বাদশা নবী। একদিন এক ইহুদির বাচ্চা আল্লাহ নবীর দরবার আসিয়া ডাক দেয়, নবী গো, আজকে 3 দিন হয়েছে খাইছি না, আমারে আজকে রাত্রে একটু মেহমানদারি করাইবানি। নবী মেহমান পাইলে বড় খুশি হইতা, মেহমানে মায়া করতা, মেহমানে মহব্বত করতা। এই মহব্বতটা রামপুরের জমিনও আছে, কথাটা ঠিক কিনা? আসতে বললেন ঠিক কিনা? আমি নিজে প্রমাণ, রামপুরের জমিনও মেহমানের কদর আছে। আল্লাহ নবী ডাক দেয়, ও মুসাফির, চলো আমার সাথে, আজকে তুমি আমার বাড়ির মেহমান। নবীজি নিজে লইয়া গেছেন একটা কামরার মাঝে ঢুকাইয়া। আমার নবী বলেন, ভাই আপনি ওখানে বসেন, আমি আপনার খানা দানার ব্যবস্থা করি। নবীজি করে যাইয়া ভালো ভালো যা খাবার ছিল সব কিছু আনিয়া মুসাফিরের সামনে হাজির। মুসাফির পেট ভরিয়া খাইছে, খাইয়া ঘুমাইছে। আসলে এটা মুসাফির না, এটা ইহুদি নবীরে মারতে আইছে। আপনারা কোন চাই? আল্লাহ নবীরে আল্লাহ বাঁচাইলে কেউ মারতে পারবনি। আসতে বললেন পারবনি, একসাথে বলেন পারবনি। ইহুদির বাচ্চায় খাইছে, খাইয়া রাত্রে ঘুমাইছে, আর মনে মনে ভাবে সবাই যখন ঘুমাই থাকবে আমি উঠিয়া মুহাম্মাদের শহীদ করিয়া কতল করিয়া আমি চলে যাব। এমন সময় তার পেটের মাঝে অসুখ করি লইছে। আল্লাহ ইহুদির বাচ্চা পায়খানা করিয়া বিছানা বড়াই লইছে। বড়ানির পরে তার মনের মাঝে চিন্তা আইছে, নবীজি মদিনার প্রেসিডেন্ট, সকালবেলা উঠিয়া যদি দেখেন আমি তাইনার বিছনা বড়াই লইছি, তা আমার জন বাচ্চা সহিতে করতাম দিবা, এখনো রাত রইছে, আমি পারি চন্দরজা দিয়া ফালাই। কেউ দে বাচ্চা পিছন দরজা দিয়া ফালাইছে। আল্লাহ নবী তাহাজ্জুদের সময় উঠছেন, উঠিয়া মুসাফিরের ঘর গেছেন, যাইয়া দেখেন মুসাফিরে তামাম বিছনারে বড়াই লইছে। নবীজি কিরাত নবীরে ভাই চিনো, ও ভাই নবীরে চিনো, ও বন্ধু নবীরে চিনো। আমার নবী কইন, ও আল্লাহ, আমি মুসাফিরে বালা খাওয়াইতাম পারছি না, এর লাগে বিছানা বড়াই লইছে। যদি আমি তারে পাইতাম, তার আত দরিয়া মাপ চাইতাম। বলেন না সুবহানাল্লাহ। ইহুদি বাড়িতে মনে হইছে বালিশের নিচে চুরি তৈয়া গেছে। এই চুরি যদি মোহাম্মদ দেখে জন বাদশা সহিতে গর্দান দিবে। ইহুদি পিছে পিছে আসিয়া শুনে নবীজি কান্দে আর বলে, ইহুদি মুসাফির, তোমার যদি পাইতাম রে মুসাফির, তোমারে আমি খুশি করতাম, তোমারে আমি মাপ চাইতাম, তোমারে আমি ভালো খাওয়াইতাম পারছি না, তোমার ভেতর সুখ করে লাইছে। এ ধরনের ব্যবহার আমরা মাঝে আসেনি, আসেনি নাই, এ ধরনের ব্যবহার আমরা কাছে নাই। ইহুদি একটা দৌড় দিয়া আল্লাহ নবীর কদম মুবারকে দরিয়া ডাক দে, নবী গো, আমি মুসলমান নাই, আমি মুসাফির নাই, আমি এক ইহুদি, আপনারে মারবার লাগিয়া ইসলাম। যদি আপনারে মারতাম এমন মায়ার নবী আর পাইতাম না। বলেন না আল্লাহু আকবার। আপনারে যদি মারতাম
সাকরাত নিদানের নবী পাইতাম না, আপনারে যদি মারতাম। হাসরে কান্ডারি নবী পাইতাম না, আপনারে যদি মারতাম। আমি কবরের সাথী নবী পাইতাম না। আমারে মাফ করে দাও আর আমারে পড়াই দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবারা, ভাইরা, বন্ধুরা, উমরে ডাক দেন, নবী গো, আপনি মদিনার প্রেসিডেন্ট, আপনি খালি ছাতির মাঝে ঘুমাইছেন, ছাতির দাগ আপনার শরীরও বিন্দে গেছে। ও নবী, আমারে পারমিশন দাও, আমি একটা বেড বানাইয়া দেই, জাজিম বানাইয়া দেই। আমার নবী ডাক দেয়, রে উমর, তুই জানস না আমি যদি চাই আমার আল্লাহ আমারে জান্নাতি বিছনা দিবে। আমার আল্লাহ জান্নাতি সুন্দর বিছনা আমার লাগি পাঠাইবে। আমি দুনিয়ার সুখ চাই না, আমার আল্লাহরে দেখাও আমার বেফানা উম্মতের গুনাহ মাফ হইছে কিনা। আওয়াজ হইল না সুবহানাল্লাহ। আমি আমার সুখ চাই না, শান্তি চাই না, আমার উম্মতরে মাফ করছেন কিনা। উম্মতর লাগে খান্দে দয়া নবী। আল্লাহ নবী একদিন 7 দিনের উপাস, পেটের খিদা, পেটে পাথর বাঁধছে রে বাবারা। একদিন উপাস থাকলে সইতাম পারি না, আর 7 দিনের উপাস। আল্লাহ নবী পেটে পাথর বাঁধছে, রাত্রি ভোর দিদি আমার নবী হাঁটতেছে, হাঁটতে পারে না, মাথা ঘুরায়, হাঁটতে পারে না, মাথা ঘুরায়। এমন সময় হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিয়া ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার কলিজার টুকরা, হৃদয়ের মণি, জান্নাতের সরদারিনী ফাতেমা বেমার, আপনারে দেখার জন্য হায় হায় করে কাঁদতেছে। আমার নবী ডাক দে, উমরে, তুমি জানো আজকে 7 দিন ধরে আমি কিচ্ছু খাইছি না, আমি পেটের খিদায় হাঁটতে পারি না, লাঠি বর্দি দিয়ে হাঁটি। আল্লাহ নবী লাঠি বর্দি দি ফাতেমার উজরায় হাজির হইয়া যায়। ডাক দে, ফাতেমা, দরজা খুলো গো ফাতেমা, আমি তোমার বাবা মুহাম্মদ তোমার দরজায় খাড়া। ফাতেমা দরজা খুলছে, নবীজি ভিতরে ঢুকছে। রাজদে, ফাতেমা কেন কান্দ? বলে, বাবা, গভীর মনোযোগ বাবারা, একটু মন দিয়ে শুনেন, ফায়দা হয়ে যাবে। এক ফোঁটা চোখের পানি সারেন, লাভ হয়ে যাবে। ও ফাতেমা, কেন কান্দ গো ফাতেমা? ফাতেমা ডাক দে, আব্বা, আজকে 3 দিন হয়ে গেছে আমার ঘরের চুলা আগুন জ্বলে না, না না না, আমার ঘরে একটা খাজুর নাই, কিচ্ছু নাই। হাসান হুসাইন মাটির ভরিয়া গড়াগড়ি খাইতেছে, আমি মা হইয়া সন্তানরে কিচ্ছু দিতে পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আপনার ঘরের চুলায় যদি আগুন হয় আমি ফাতেমা খাই, আপনার ঘরের চুলায় যেদিন আগুন হয় না, মদিনার পাথর পেটে বান্ধিয়া ঘুমাই। জুড়ে বলবেন না, মন খুলে বলবেন না, আশিকের মতো বলেন না সুবহানাল্লাহ। নবীজি
7 দিনের উপবাসী পেটের খিদায় পাথর বাঁধিলেন উম্মতের কারণে নবী উম্মতের কারণে নবী দানা খাইলা না গো দয়াল নবী বিনে পাগল দেওয়ানা বলেন না সুবহানাল্লাহ নবীজি বলেন আল্লাহু আকবার নবীজি 7 দিনের উপবাসী পেটের খিদায় পাথর বাঁধিলেন উম্মতের কারণে নবী উম্মতের কারণে নবী দানা খাইলা না গো দয়াল নবী বিনে পাগল দেওয়ানা দয়াল নবী বিনে পাগল দেওয়ানা দয়ার নবী হাসান হুসাইনকে বেশি ভালোবাসতেন দুইও বাইরে ডাক দিলেন বাইরে আর কান্দিস না আমি তোদের জন্য খাবারের ব্যবস্থা করতেছি 7 দিনের উপাস নবী পাত্তর মানছে লাঠি বর্দি দিয়ে হাটে একটা ইহুদির বাড়িতে গেছে যাইয়া বলে ইহুদিরে কোনো কাজ আসেনি বলে একটা কাজ আছে কুয়াটাকে একবার পানি তুলিয়া আমার বাগানও দিবায় আমি 3টা খেজুর দিমু দয়ার নবী রাজি হয়ে যায় এক এক করিয়া 8 বালতি পানি তুলছে তোলার পরে রশি সিরিয়া বালতিটা জমিন কুয়ার ভিতরে পড়ে গেছে ডাক দে ইহুদি আমি 8 বালতি পানি তুলছি রশি সিরিয়া ওই বালতিটা কুয়ার মধ্যে পড়ে গেছে এমন সময় ইহুদির বাচ্চার মনোমায়া নাই কাফিরের মনোমায়া আসেনি জোরে কইন আসেনি আওয়াজ দিয়ে কইন আসেনি মুনাফিকর মনোমায়া আসেনি ইহুদির মনোমায়া আসেনি খ্রিস্টানের মনোমায়া আসেনি ইহুদির মনে একটু মায়া নাই আমার নবী নুরানি চেহারায় যে চেহারায় একটা মশা মাছি পর্যন্ত বসে না ওই চেহারার মাঝে এত জুড়ে একটা তাপ্পড় মারছে আমার নবী জমিনের মধ্যে বসে গেছে বসিয়া কি বলে জানেন নেই ও ইহুদি তুমি যে আমারে মারছো তোমারা তো দুঃখ পাইছো নি জোরে বললেন সুবহানাল্লাহ ও ইহুদি তুমি যে আমারে মারছো তোমারা তোমাদের দুঃখ পাইছো নি 24টা খাজুর লইয়া দয়ার নবী হাসান হুসাইনের কাছে যায় এদিকে ইহুদি একটা ঘরের মধ্যে যাইয়া মনে মনে চিন্তা করে আমি মারলাম আর মোহাম্মদ বলে আমি দুঃখ পাইলাম এটা তো সাধারণ মানুষ না যে হাত দিয়ে আমার নবীরে মারছিল ওই হাতটারে একটা রুকুর উপরে থইয়া তরবারি দিয়া আটটারে 2 টুকরা করে ফেলছে কাটা টুকরা পকেটের মাঝে ঢুকাইয়া আল্লাহ নবীর পিছনে যায় আর ডাক দেয় ইয়া রাসূলুল্লাহ মোহব্বতে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবীজি দাঁড়িয়ে যায় ইহুদি ডাক দেয় ইয়া রাসূলুল্লাহ আমি যে হাত দিয়ে আপনারে তাপ্পড় মারছিলাম ওই হাতটা আমি কেটে ফেলে দিয়েছি
বলে কাটা হাঁটতে কই বলে পকেটটাকে বাহির করো, কাটা স্থানে লাগাও। কাটা স্থানে লাগাইছে, একটু তুতু মুবারক দেওয়ার পরে কাটা জোড়া লাগিয়া গেছে। আর আসতে সুবহানাল্লাহ। একগুলো মানুষে কই নবী আমদাল্লাহ খান, নবী ভাই সাবল্লাহ খান, নবী তালুল্লাহ খান। আস্থা দুনিয়ার অকল মোল্লায় খাটা আত্মীয় জোড়া লাগাইতে পারবানি? আস্থা কইলে পারবানি? এইটার লক ধরতায় না সারতায়? জোরে হোক, এইটার লক ধরতা না সারতা? ইহুদির বাচ্চা দৌড়াইয়া আল্লাহ নবীর কদম মুবারকে ধরিয়া ডাক দে, নবী গো আমারে মাফ করে দাও আর আমারে পড়াই দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। জুড়ে জুড়ে একবার বলেন মারহাবা। 24টা খাজুর লইয়া আমার নবী হাসান হুসাইনের কাছে যায়। যাইয়া দুই নাতিরে দুই রাতর মাঝে পাইয়া আমার নবী খাজুর মুখে তুলিয়া দেয় আর হাসান হুসাইনে খায়। এমন সময় আমার নবী ডাক দেয়, আদরের হাসান হুসাইন, ও আমার আদরের নাতি, আমার একটা কথা রাখবানি। বলে কি কথা? নানা জান বলেন। কিয়ামতের ময়দান তোমরা রে আল্লাহ সব আগে বেহেশতি খানা দিবা। ওয়াদা দেও রে ভাই, ও হাসান হুসাইন, ওয়াদা দেও আমার বেফানা উম্মত তৈয়া জান্নাতি খাবার খাইবায় না। সানসাইন ডাক দে, নানা গো ওয়াদা দিলাম গো নানা, কিয়ামতের ময়দান আপনার উম্মত তৈয়া খাইতাম নাই, খাইতাম নাই, খাইতাম নাই। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। ও বাবারা, বন্ধুরা আমার, হাসান হুসাইন আমার নবী বেশি ভালোবাসতো। একদিন হাসান হুসাইন খেলতে খেলতে এক পাহাড়ের কিনারায় গিয়া ঘুমাই গেছে। নবীজি পাইনা টুকাইয়া পাইছেন। দেখেন হাসান হুসাইন ঘুমো আর দুইজন ফেরেশতায় হাসান হুসাইন ফাড়া দেরা। হাসান হুসাইন ঘুমো, দুইজন ফেরেশতা ফাড়া দেয়। আওয়াজ দিয়ে বলেন মারহাবা, মারহাবা, মারহাবা। একদিন আমার নবী নামাজের সেজদায় গেছে আর হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেন, নানা আজ বহুত দিন ধরে খরাম আমারে ঘোড়া কিনা দিতায় কইনি। নাতিও বলছে নানারে কইনি, ওটা দেও, ওটা দেও, ওটা দেও, ওটা দেও, ওটা দেও, ওটা দেও। নানায়ও মজা দুইটা দিন। ও নানা, আজকে বহুত দিন ধরিয়া করাম গুড়া কিনিয়া দিতাই, তুমি গুড়া কিনিয়া দিছ না। ও নানা, আজকে তোমারে গুড়া চরমু। হুসাইন আমার নবী নামাজের সেজদায়, হুসাইন পিঠের মাঝে উঠিয়া গর্দনা চুলো ধরি টানইনার কই, নানা আমি গুড়া চড়ি, আমি গুড়া চড়তেছি। হযরত হুসাইনের গুড়া চড়াটা আল্লাহর কাছে মায়া লাগে গেছে। আল্লাহ জিবরিল রে ডাক দে, জিবরিল রে তাড়াতাড়ি যা, যারে জিবরাইল যা আমার নবীর কাছে আমার সালাম জানা আর বলে দে যতক্ষণ পর্যন্ত হযরতে হুসাইন ফির থাকি নামছে না আমার নবী সেজদায় পড়ে থাকবে, সেজদা ছাড়তে পারবে না। আমার নবী
সাজদার মাঝে পড়িয়া 350 বার সাজদার তাসবিহ পড়ছেন। হুসাইন নিজের ইচ্ছায় নামছেন। নামার পরে নবী ডাইনে বামে সালাম ফিরাইয়া হুসাইনরে টান দিয়া কুলে নিয়া ডাক দে, নাতি রে, এতদিন জানতাম আমি তোদেরকে ভালোবাসি, আজকে থেকে জানলাম আমার আল্লাহ তোদেরকে ভালোবাসে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহর সাহাবী বলতে এত ভালো ভাইটা, একদিন এক ভিক্ষুকে হযরতে উমরের কাছে গিয়ে আরজ করছেন যে আমার কিছু সাহায্য করুকা, আমার মেয়েরে বিয়া দিতাম। তাই কইয়া তুমি এক কাম করো, তুমি উসমানের গনির দ্বারা যাও। তাই উসমানের গনির দ্বারা গেছেন, যাইয়া কইলা ও উসমানে গনি, আবার মেয়েটারে বিয়া দিতে আমারে সাহায্য করো। তাই কাগজের মাঝে লিখছেন, আমার 40টা উট মিশর থেকে আসতেছে, পয়লা যে উটটা, ওই উটটা অমুকের মেয়ের বিবাহে আমি প্রেজেন্ট করলাম। জুড়ে সুরে কন্যা সুবহানাল্লাহ। হযরত উসমানে গনির সিটি লইয়া আল্লাহর বান্দা রাস্তায় দাঁড়িয়ে আছে। উঠাইছে, প্রথম উঠ রাখালে সিটি দিছেন, উঠ রাখালে লামিয়া তাইলে উঠটা দান করে দিলাইছেন। উঠোর একটা খাইসলতা আছে, আগরটা যেমনি যায় খরচটাও এমনি যায়। জানেননি কেন? জানেননি? আগর উঠ যেমনি যাইব খরর গনম দি যাইব। ওই আগর উঠোর করে করে 39টা উঠ রানা দিছে। এমন সময় দৌড়িয়া উঠা কারো করতে আসিয়া কই, উসমান গনি, পয়লা উঠটা আমরা দান করছি, এখন 39টা উঠে খড় ধরি লাইছে, কত মাইল মারছি, খাম হয় না। উসমান গনি মুসকি মুসকি আসে না কইন, যখন 39টা লোক ধরছে তোমরা সাক্ষী থাকো, 40টা উঠ আমি আল্লাহর রাস্তে দান করে দিলাইলাম। আওয়াজ হইল না সুবহানাল্লাহ। আল্লাহ রে বাবারা, দান করলে কমে না, দান করলে মানুষ গরিব হয় না। হযরতে উসমানে গনি মক্কার ধনী আল্লাহ নবীর কাছে একদিন গিয়া কইলা, ও নবী, আমার কত সম্পদ আছে আমি নিজেও জানি না, আপনি আমার লাগে দোয়া করুক, আমার সম্পদটা কমে যাইত। আল্লাহ নবী 2টা বাসি রুটি দিলা, যা কইলা 2টা রুটি লইয়া তুমি মরু ময়দানে যাইবাই, উটোর উপরে বইবাই, বইয়া 2টা খাইবাই, খাওয়ার পরে আমার দ্বারা আইবাই, তারপরে আমি কইমু তোমার সম্পদ কমবানি না কমতো নাই। ওসমান গনি 2টা রুটি লইয়া মরু ময়দানে যাইয়া উটোর উপরে বইয়া দস্তারখানা বিছাইছেন। আওয়াজ দিবেন আল্লাহু আকবার। আমরা তো ডিজিটাল মুসলমান, চেয়ার টেবিল না হইলে আমরা ভদ্রতা থাকে না, কিন্তু দস্তারখানা বিছিয়ে খাওয়া সুন্নাত। আওয়াজ দিবেন সুবহানাল্লাহ। হযরতে উসমান গনি দস্তারখানা বিছাইয়া 2টা রুটি খাইছেন। যত ঘোরাঘাড়া পড়ছেন ওগুলো টুকাইয়া মুসিয়া মাসিয়া খাইলেছেন। খাইয়া নবীর দরবার আইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, 2টা রুটি খাইছি, ঘোরাঘাড়া পড়ছি, ওগুলো মুচ্ছা মাচ্ছা খাইলেছি। আমরা তো কিছু খাই কিছু ভালাই, কিছু খাই কিছু ভালাই, মাতেন না ঠিক কিনা? কিছু খাই কিছু ভালাই। ইয়া রাসূলুল্লাহ, 2টা রুটি খাইছি, ঘোরাঘাড়া পড়ছিল, গুনো খাইলেছি। আল্লাহ নবী ফরমাইলা, ও উসমান,
তুমি যেভাবে আল্লাহ রাস্তায় দান করো, বখিলি করো না, কৃপণতা করো না, দ্বিমত করো না, যা চায় তা দেও। আমি নবী দোয়া করলেও উসমান গনির সম্পদ বাড়বে সারা কমবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দান করার দরকার আছে না নাই? জোরে হোক আছে না নাই? আজকে যেই মাহফিল হইছে, এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত ওক আপনারা চাইনি না চাইন না? জোরে হোক চাইনি না চাইন না? আমি প্রথমে বইমু আগামী বছরই জলসা